নৌকা থেকে তরমুজ নামিয়ে রাখা হচ্ছে আড়তে। এ চিত্র বরিশাল পোর্ট রোডের। মৌসুম শুরুর আগেই গ্রীষ্মকালীন এই ফল বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলার চাষিরা। বিক্রিও হচ্ছে ভালো। আবহাওয়া এবং বাজার পরিস্থিতি অনুকূল থাকলে এবার গেল বছরের লোকসানও পুষিয়ে ওঠার আশা চাষিদের। 3 একর জমিনে তরমুজ করছি, আপনার তরমুজ 2500 হয়েছে। আমরা 16,000 টাকা করে বিক্রি করছি। 16,000 টাকা করে বিক্রি করছি, ভালোই পাইছি আর। আমি 5 একর জমিনে করছি, আমার 8,000 মাল হয়েছে। আমার যারে আসলে 2টা করে গাছ, আমি 12,000 13,000 করে এবার হিসেবে বেঁচে গেছি। 1 বোট মাল আনছি, ঠিক আছে, 16,000 টাকা করে বিক্রি করছি। এখন মনে করেন 3 বোট মাল হইব। আমরা বেশি 24,000, 22,000, 20,000, সর্বোচ্চ বেশি 7,000, 8,000। ফসলও ভালো হয়েছে, দর আলাদা ভালো পাইছে বছর। এখন বাজারে আসছে আগাম জাতের তরমুজ। ফলন ভালো হলেও দাম কিছুটা বেশি বলে জানালেন ভোক্তারা। সবারই অভিযোগ আড়তদারদের বিরুদ্ধে, যদিও আড়তদাররা দুষছেন অসাধু ব্যবসায়ীদের। আড়তদাররা যে দাম চাইতেছে আমাদের পক্ষে সেরকম সম্ভব না। আমরা 500-600 মনে করেন তরমুজ কিনতে আইছি, কিন্তু তাদের রেট হচ্ছে মনে করেন 31-32। আমরা 25 বললেও তারা দিতেছে না। আর আমরা যদি বেশি দামে কিনি তাহলে একটা মনে করেন যার কাছে বেচমু তার কাছেও তো বেশি দামে বেচতে হয়। এর জন্য মানে প্রবলেম হয়ে যায়। যে দামে তরমুজ এখানে চাইতেছে সেই দামে আমরা পাবলিকের খাওয়াইতে পারতেছি না। এখানে যদি 200 টাকা কিনি, পাবলিকে কইতেছে 150 টাকা, 100 টাকা। তা আমরা কি পড়তায় মাল কিনব? যার জন্য পাবলিকের আমরা মাল বেচতে পারতেছি না, আর এই পড়তে আমরা কিনতেও পারতেছি না। এবছর যা বর্তমানে যা দাম পাচ্ছে, প্রতিটা তরমুজ বিক্রিতে চাষা খুশি, চাষাদের ভালো, মানে চাষা তরমুজের দাম ভালো দাম পাচ্ছে এবছর। আবহাওয়া অনুকূলে আছে বিধে তরমুজ খুব ভালো আছে, দামও খুব ভালো আছে। মানে দাম 20,000, 22,000, 18,000, 15,000, মানে বিভিন্ন দামে আছে কাঁচামালের বাজার। পাইকার তো অসাধু ব্যবসায়ী, তারা অসাধুভাবে ব্যবসা করতেছে। কারণ আমাদের আড়ত থেকে তারা কম টাকা কিনে নিয়ে ক্রেতার কাছে বেশি দামে বিক্রি করতেছে। এই দায়ভার তো কোনো আড়তদার নিতে পারবে না। দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে দারুণ অবদান রয়েছে মৌসুমি ফল তরমুজের। 2023 থেকে 24 মৌসুমে বরিশাল বিভাগে এই রসালো ফলের আবাদ হয়েছিল 48,047 হেক্টর জমি। চলতি 2024 থেকে 25 মৌসুমে তরমুজ আবাদ হয়েছে 54,551 হেক্টর জমিতে, যদিও লক্ষ্যমাত্রা ছিল 48,344 হেক্টর জমিতে আবাদের। কৃষি বিপণন বিভাগ বলছে চলতি মৌসুমে প্রায় 40,000 কোটি টাকার লেনদেন হবে তরমুজ ব্যবসায়। তরমুজটা এখানে একটা আশার আলো আমি বলবো, এবং প্রতিবারই কৃষকরা এটা অনেক দাম পায়, এবং টোটাল বাংলাদেশের বৃহৎ সাপ্লাই এখান থেকে। আপনার যদি আমরা এক সময় উত্তরাঞ্চল তরমুজ হতো, কিন্তু এখন টোটালটা দক্ষিণ অঞ্চল নির্ভর। কিন্তু এবার যতটুকু আমরা জানা গেছে যে পরিমাণ উৎপাদন হয়েছে 40,000 কোটি টাকার মতো প্লাস হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে সিন্ডিকেটের কারণে প্রতি বছরই লোকসান গুনতে হয় তরমুজ চাষিদের। ফলে এই ফল চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। সঠিক বাজার ব্যবস্থাপনা, কৃষক ও ভোক্তার অধিকার সংরক্ষণ হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে তরমুজের অবদান আরও সম্প্রসারণের সুযোগ দেখছে কৃষি বিভাগ। কিছু কৃষক আক্ষেপ করে বলছে, স্যার আমাদের কিন্তু আসলে এই ব্যবসা আর থাকা সম্ভব হবে না, কারণ আমরা যে সিন্ডিকেটের কবলে পড়ে যাচ্ছি, নির্ধারিত অনির্ধারিত সিন্ডিকেট চাঁদাবাজির কবলে পড়ে যাচ্ছে। এবং এই সিন্ডিকেটটা যে না থাকতে পারে, সেক্ষেত্রে যদি আমাদের যারা আইন শৃঙ্খলার সাথে যারা আছে, যারা আপনার সাথে জড়িত, তাদের যদি মনিটরিং ব্যবস্থা থাকে এবং এই সিন্ডিকেট রাজনৈতিক প্রভাব মুক্ত বাইরে থেকে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে কৃষকরা কিন্তু আসলে সুবিধামতোভাবে তাদের ব্যবসাটা আগায় যেতে পারবে। বিভাগ ভিত্তিক হিসেবে দেশের সর্বোচ্চ তরমুজ উৎপাদন হয় বরিশালে, যা মোট উৎপাদনের প্রায় 2/3।